আওয়ামী লীগ নেতা সাবির হোসেন চৌধুরী, যাকে নিয়ে রিফর্ম আওয়ামী লীগ, নতুন ধারার আওয়ামী লীগ, রিফাইন্ড আওয়ামী লীগ, এরকম অনেক আলোচনা আমরা অনেক দিন থেকে শুনছি। আলোচনাটা মূলত শুরু হয়েছিল সাবির হোসেন চৌধুরীকে গ্রেপ্তার এবং একদিনের মধ্যে তার অনেকগুলো মামলায় একসাথে জামিনের ঘটনা। তখনই অনেকেই বলেছিলেন সাবির হোসেন চৌধুরীর মানে আন্তর্জাতিক খুঁটি এতটাই শক্ত যে তাকে আসলে মানে কারাগারে রাখা সম্ভব হয়নি। আন্তর্জাতিক খুঁটি যার এতটা শক্ত, তাকে নিয়ে আলোচনা আওয়ামী লীগের মধ্যে হবে, এটাই স্বাভাবিক। কিন্তু আমরা যত আলোচনাই হতে দেখেছি সবসময়ই এরকমটাও শুনেছি যে সাবির হোসেন চৌধুরীকে আওয়ামী লীগের কোনো দায়িত্ব দেওয়া কিংবা রিফাইন্ড আওয়ামী লীগ তত্ত্বে তাকে নেতা বানানো, এরকম কোনো কিছুর ব্যাপারে আওয়ামী লীগের বর্তমান যিনি নেত্রী শেখ হাসিনা, তার মত নেই, তার ব্যাপারটা পছন্দ নয়। কারণ সাবির হোসেন চৌধুরী কিন্তু 1/11-এর সময় যে মানে কি বলবো, যে সংস্কারবাদী দল সাইড, সেই সংস্কারপন্থী হিসেবে পরিচিত ছিলেন, যার ফলে আমরা দেখেছি যে সাবির হোসেন চৌধুরীকে অনেক দিন মন্ত্রিত্বও দেওয়া হয়নি। তাকে নিয়ে আবার নতুন করে আলোচনা শুরু হয়েছে। সার্জিও গর যখন 3 দিনের সফর করে গেলেন, গর সাবির হোসেন চৌধুরীর সঙ্গে তার হোটেলে সাক্ষাৎ করেছেন, ডেকে নিয়ে কথা বলেছেন, এরকম আলোচনা চতুর্দিকে ছড়িয়ে পড়েছে। এবং সেই ছড়িয়ে পড়া আলোচনাকে কেন্দ্র করে মানে এনসিপির যে নেতা সব থেকে বেশি লাগামহীন, মানে কি বলবো, শিষ্টাচার বহির্ভূত বক্তব্য একের পর এক দিয়ে যাচ্ছেন, এমনকি প্রধানমন্ত্রীকে গ্যাংস্টার বলতেও তিনি দ্বিধা করছেন না। যেন ব্যাপারটা এরকম, অনেকে কে যেন বলছেন যে তার মুখের ভাষা অনেকটা এরকম যে আমাকে মারো, আমাকে মারো, আমাকে মারছো না কেন, এরকম আমন্ত্রণ জানানো যে তাকে যদি মারা হয় তাহলেই রাজনৈতিক পরিবেশটা ঘোলাটে হবে এবং ঘোলা জলে মাছ শিকার করতে সুবিধা হবে, এরকম আলোচনাও রয়েছে। তিনি এবার সাবির হোসেন চৌধুরীর ব্যাপারে তো মন্তব্য করলেনই, পাশাপাশি এমন কথাও বলতে চাইলেন যে বিএনপি নেতারা আওয়ামী লীগ নেতাদের নিয়ে বহু সুপারিশ করেছে। সত্যি কি তাই? বিএনপি আওয়ামী লীগের নেতাদের বাঁচানোর জন্য অনেক সুপারিশ করেছে। সুপারিশটা করলে কার কাছে করেছে, কে সেই কর্তৃপক্ষ, এবং মানে সেই তথ্য নাসিরুদ্দিন পাটোয়ারি কিভাবে জানলেন? সেই কর্তৃপক্ষ হিসেবে কি নাসিরুদ্দিন পাটোয়ারি বসেছিলেন সেখানে? চলুন একটু বুঝে ওঠার চেষ্টা করি কি বলছেন তিনি, এবং তার কথার আগা মাথা আমরা একটু খুঁজে পাওয়ার চেষ্টা করতে পারি কিনা। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, একটা ভিডিও ভাইরাল হয়ে গেছে নাসিরুদ্দিন পাটোয়ারির নতুন বক্তব্য, এবং সেই ভিডিওটা সামাজিক যোগাযোগ মাধ্যমে এমনি কোনো ব্যক্তির করা ভিডিও হিসেবে ছড়িয়ে যায়নি, বরং চ্যানেল 24-এর ভিডিও হিসেবেই ছড়িয়ে পড়েছে। সুতরাং এই ভিডিও মিথ্যে হওয়ার কোনো কারণ নেই, এটাকে এআই প্রযুক্তিতে কাটছাট করে দেওয়া হয়েছে সেটা বলার কোনো অপশন নেই। চ্যানেল 24-এর সেই ভিডিওতে আমরা দেখছি যে ভয়ঙ্কর কথা বলছেন নাসিরুদ্দিন পাটোয়ারি। সেই বক্তব্যের একটা স্ক্রিনশট দেখে নিন। আমরা তার বক্তব্যটা শোনাতে চাই না, মানে কপিরাইটের কারণে। স্ক্রিনশটটা দেখে নিন। সেখানে মানে শিরোনাম করা হয়েছে, সাবির হোসেন চৌধুরী এখনও বাহিরে কেন? অর্থাৎ বাইরে থেকে মানে সার্জিও গর এসে তার সঙ্গে মিটিং করছেন, এর আগে নর্ডিক অঞ্চলের রাষ্ট্রদূতরা তার বাসায় গিয়ে মিটিং করেছেন, তাকে নিয়ে অনেক আলোচনা হচ্ছে, তিনি বাইরে কেন? এবং এর জন্য তিনি বিএনপি নেতাদের মানে দোষারোপ করছেন। তিনি প্রশ্ন করছেন বিএনপিকে এর জবাব দিতে হবে, সাবির হোসেন চৌধুরী বাইরে কেন? তিনি তো বিএনপি বলেন না, বিআইএনপি বলেন। যাই হোক, সেটা তার মানে তিনি বিএনপির নামটা ভ্যাংচি কেটে বিআইএনপি বলেন নাকি এমনি আসলে উচ্চারণ করতেই সমস্যা হয়, এটা আমরা জানি না। বিএনপি নেতাদের তিনি কাঠগড়াই তুলছেন, এবং তিনি যেটা বলছেন সেটা হচ্ছে যে মানে বিএনপির বর্তমানে মন্ত্রী আছে এরকম অনেক নেতা আওয়ামী লীগের নেতাদের বাঁচানোর জন্য সুপারিশ নিয়ে এসেছিল আমাদের কাছে। একেবারে বাক্যটা এরকম যে বর্তমানে মন্ত্রী আছে এরকম অনেক নেতা, বিএনপির ডাকসাইটে নেতা আওয়ামী লীগের বহু নেতাকে বাঁচানোর জন্য সুপারিশ নিয়ে এসেছিল আমাদের কাছে।
আমরা বলেছি যে কখনোই না আওয়ামী লীগ এই মানে ফ্যাসিজমের কোনোভাবেই কোনো এদেরকে ছাড় দেওয়া যাবে না, এদের বিচার হতেই হবে। বিএনপি যদি আজকে ছাড়ও দেয়, মানে এদেরকে যদি ছেড়ে দেওয়া হয়, তবুও আমরা ক্ষমতায় এসে এদের বিচার করব, অর্থাৎ এনসিপি ক্ষমতায় এসে তাদের বিচার করবে। মানে এবার টার্গেটই ছিল এনসিপি ক্ষমতায় আসবে, যাই হোক সেটা হয়নি। প্রশ্ন করতে পারেন যে এখানে মানে ব্যত্যয়টা হলো কোথায়? কথার ব্যত্যয়টা একটা বাক্যে, সেটা হচ্ছে যে বিএনপি নেতারা আওয়ামী লীগ নেতাদের বাঁচাতে আমাদের কাছে এসে সুপারিশ করেছে, অর্থাৎ আমাদের কাছে এসেছিল সুপারিশ করতে, তাদের হয়ে সুপারিশ করতে। বিএনপি নেতারা নাসিরউদ্দিন পাটোয়ারির কাছে সুপারিশ নিয়ে যাবেন কেন আওয়ামী লীগকে বাঁচাতে, আওয়ামী লীগের নেতাদের বাঁচাতে? হু ইজ নাসিরউদ্দিন পাটোয়ারি? নাসিরউদ্দিন পাটোয়ারি কি ডক্টর ইউনূস সরকারে মানে কোনো প্রভাবশালী ব্যক্তি ছিলেন? মানে স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, স্বরাষ্ট্র উপদেষ্টা ছিলেন, কিংবা আইন উপদেষ্টা ছিলেন? নাকি নাসিরউদ্দিন পাটোয়ারিরা অর্থাৎ এনসিপিরাই মূলত ইউনূস সরকার চালিয়েছেন? তার এই বক্তব্যে এটা প্রমাণিত হয়ে যায়। তিনি যখন বলছেন বিএনপি নেতারা আমাদের কাছে এসেছিল আওয়ামী লীগ নেতাদের বাঁচানোর সুপারিশ নিয়ে, তার মানে তারা মানে একটা মানে এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রাখে, মানে তারা যদি ছেড়ে দেয় তাহলে ছাড় পাবে, ছেড়ে না দিলে কারাগারে যাবে, ব্যাপারটা তো তাই। তো তাহলে তারা কর্তৃপক্ষ, তো কর্তৃপক্ষ হিসেবে নাসিরউদ্দিন পাটোয়ারি তিনি এবং তাদেরকে কিভাবে বললেন, প্রশ্নটা এখানে। তাহলে অজান্তেই কি এটা প্রমাণিত হয় না যে ডক্টর ইউনূস সরকার মূলত ছিল এনসিপি সরকার, যেখানে অনেকটা অসহায় অবস্থা ছিল সবথেকে বড় দল আওয়ামী লীগের অনুপস্থিতিতে সেই দল বিএনপিরও। বিএনপি অনেক বেশি ভোগান্তি পোহাতে তাদের হয়েছে এই মানে আধিপত্য ভাঙতে এবং আধিপত্য ভেঙে 12ই ফেব্রুয়ারির নির্বাচন করতে এবং সেই নির্বাচনে বিজয়ী হয়ে ক্ষমতায় আসতে। ব্যাপারটা এখন দিনের আলোর মতো পরিষ্কার। মানে কোনো কিছুই যে ঢাকা থাকে না, এটা আবারও প্রমাণিত হলো। কদিন আগে হান্নান মাসুদ আমরা দেখলাম যে ৭১ টেলিভিশনের সঙ্গে সাক্ষাৎকারে বলেই ফেললেন, তাকে প্রশ্ন করা হয়েছিল যে আপনাকে যদি 2 বছর আগে মানে ফেরত যেতে বলা হয়, আপনি যদি সুযোগ পান যে আবার 2 বছর আগে ওই সময়টা ফিরে পেয়েছেন 5 আগস্ট, তাহলে কি করতেন? তিনি বলেছেন যে এনসিপিকে আমি ইউনূস সরকারকে যেতে দিতাম না, ইউনূস সরকারের ভেতরে এনসিপিকে যেতে দিতাম না। পাল্টা প্রশ্ন করা হয়েছিল ইউনূস সরকারে কি এনসিপি ছিল? তখন তিনি নিজেকে সংশোধন করে বলেছিলেন না, এনসিপি না, মানে ওই জুলাই আন্দোলনের নেতাদের যেতে দিতাম না। এই ঘটনাও প্রমাণ করে যে ইউনূস সরকারটা মূলত এনসিপির সরকার ছিল এবং এনসিপি যেভাবে ইউনূস সরকারকে চালিয়েছে সেভাবেই চলেছে। ব্যাপারটা কি ভবিষ্যতের জন্য ভালো কোনো দৃষ্টান্ত হলো? নাসিরউদ্দিন পাটোয়ারি যখন আবারও সেই কথাটাকে প্রমাণ করার জন্য বলছেন বিএনপির নেতারা আমাদের কাছে এসেছিল আওয়ামী লীগের নেতাদের ছাড়াতে সুপারিশ করার জন্য, এবং তিনি প্রশ্ন করছেন সাবির হোসেন চৌধুরীকে মানে ছেড়ে দিয়েছে কে, জামিন করেছে কে, জামিন দিয়েছে কে, এই প্রশ্ন করেছেন। তখন ক্ষমতায় কে ছিল? সাবির হোসেন চৌধুরীকে যখন জামিন দেওয়া হয় তখন ক্ষমতায় কে ছিল? বিএনপি ক্ষমতায় ছিল, নাকি ডক্টর ইউনূস এবং মানে আইনের মানে মহা মাতব্বর হয়ে বসেছিলেন আসিফ নজরুল, এবং পর্দার আড়ালে মূলত ক্ষমতা উপভোগ করেছে এনসিপি? তাহলে বিএনপিকে দোষ দেওয়ার কারণ কি? আর এটাও কি বিশ্বাসযোগ্য যে বিএনপি 17 বছর ধরে ক্ষমতার বাইরে নানা ধরনের নির্যাতন নিষ্পেষণের শিকার হয়েছে, তারা আওয়ামী লীগের নেতাদের বাঁচানোর জন্য পাটোয়ারির কাছে গিয়ে সুপারিশ করছে? দর্শক, আপনার মতামত এই ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।